আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে। আপনাদের জীবন ঘনিষ্ঠ অসংখ্য প্রশ্ন আমাদের কাছে আছে, তার মধ্য থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, উত্তরবাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মাওলানা আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবনে। আমরা প্রতিদিনই ধারাবাহিকভাবে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনাকে পেয়ে আমরা আজকে আনন্দিত। আমরা প্রশ্নের উত্তর শুনবো, সেই সাথে মোহতারাম আমরা একটি সম্প্রতি কিছু বিষয় সমাজের একটি অংশ বলা যায়, ঢাকা শহরের পুরান ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কিছু তরুণ তাজা প্রাণ মানুষ জীবন দিয়েছে বলা যায়। আমরা এই ঘটনাগুলো জানি, পত্র পত্রিকা টেলিভিশন মিডিয়াতে ব্যাপকভাবে এসেছে যে এই যে দগ্ধ হয়ে মানুষগুলো মারা গেল, আহত হলো, নিহত হলো, এই মানুষগুলো সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন অথবা হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মোহতারাম, যদি আজকের আসলে খুবই মর্মবিদারী, খুবই হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনা যার ঘটেছে তার ফ্যামিলির যাদের সকলেরই আসলে একটি বিষাদময় অবস্থান সৃষ্টি হয়েছে। আমাদেরকেও খুবই বিষাদ একটি অবস্থা সৃষ্টি হচ্ছে। যখন এই টেলিভিশনে এই ঘটনাটি দেখি, আমি আসলে ঠিক থাকতে পারিনি আমি নিজেও। সেই দৃষ্টিকোণ থেকে আমরা খুবই মর্মাহত। আমরা এই যারা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত আমরা এই অনুষ্ঠান থেকে কামনা করছি। সেই সাথে যারা আজকে বার্ন ইউনিটে যারা রয়েছেন, নিজের জীবন নিয়ে যারা পাঞ্জা লড়ছেন জীবনের সাথে, আমরা তাদের জন্য দোয়া করছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদেরকে সুষ্ঠুভাবে বেঁচে রাখেন অথবা সুষ্ঠুভাবে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যান। মোহতারাম, এই সম্পর্কে আপনার কাছ থেকে কথা জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। খুবই প্রাসঙ্গিক বিষয়টি আপনি এনেছেন। 21শে ফেব্রুয়ারি ঠিক আমরা যখন যেটাকে বলি একদম প্রভাতে, একবার প্রহরী বলা যায়, রাত প্রথম প্রহর যেটাকে আমরা বলি, যখন এর কাছাকাছি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যখন হাজার হাজার মানুষ একটা শোককে কেন্দ্র করে আমাদের জাতীয় শোক দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন চলছিল, ঠিক এর কিছু দূরে, এখান থেকে কিন্তু খুব বেশি দূর নয় যেখানে অগ্নিকাণ্ডটা ঘটেছে, সেখানে মর্মান্তক আরেকটি শোকের ঘটনা, আরেকটি হৃদয় বিতারক ঘটনা ঘটেছে। যে অগ্নিকাণ্ডটি ঘটেছে এটা খুব বড় ধরনের একটা অগ্নিকাণ্ড। একেবারে সঠিক পরিসংখ্যান হয়তো এই ধরনের ঘটনায় কখনোই পাওয়া যায় না। বেসরকারি পরিসংখ্যান একরকম আসে, সরকারি পরিসংখ্যান একরকম আসে, তারপরে ব্যক্তিগত পর্যায়ের মানুষের পারসেপশন আরেকটু ভিন্ন রকম থাকে। একেবারে সংখ্যাটা যদি আমরা সুনির্দিষ্ট করে নাও বলি, তারপরেও এটুকু আমরা নিশ্চিত করে বলতে পারি যে একটা বড় সংখ্যক মানুষ এখানে কিন্তু এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, আর বিশেষ করে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন। আর যারা ভবনে বা তার আশপাশে ছিলেন তাদের অনেকেই আহত হয়েছেন খুব খারাপ অবস্থায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অনেকে আছেন। তো প্রথমে আপনি যেটা বলেছেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আর এই ঘটনায় যারা সম্পদ হারিয়েছেন, যারা আত্মীয় স্বজন হারিয়েছেন, স্বজনহারা, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ বিষয়ে আসলে কয়েকটা বিষয় আমাদের ভাবতে হবে। প্রথম কথা হলো, এই বিষয়গুলো কেন ঘটে? দ্বিতীয় হলো, এই বিষয়গুলো এড়ানোর উপায় কী? ঘটে গেলে পরবর্তী করণীয় কী? এ সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কী? এই বিষয়গুলোকে আলাদা আলাদা ডাইমেনশনে বিবেচনা করলে বিষয়গুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। আসলে এই ঘটনাগুলো কেন ঘটে? দুইভাবে ঘটে।
একটা ঘটনা ঘটে আমাদের কোনো অসচেতনতা থেকে, আমাদের কোনো ভুল সিদ্ধান্ত থেকে, ভুল কারণ থেকে। বিভিন্ন ঘটনায় যেগুলো প্রমাণিত হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মানে ভুলটা কি কখনো দেখা যায় ড্রাইভারের ভুলের কারণে হয়, কখনো গাড়ির ত্রুটির কারণে হয়। তো এই ধরনের ঘটনাও ঘটে যদি কোনো ভুল ডিসিশন, হয়তো মানে শর্ট সার্কিট হয়েছে, লুজ তারটা ছিল, কেমিক্যাল বিস্ফোরণ হয়েছে, সেটা হয়তো প্রপার প্রোটেকশনের ব্যবস্থাটা সেখানে ছিল না। তো এরকম ভুল, আমাদের কোনো ভুল ডিসিশনের কারণে, ভুল অ্যাকশনের কারণে, ভুল কোনো কার্যক্রমের কারণে এরকম দুর্ঘটনা ঘটতে পারে। আবার কখনো দুর্ঘটনা ঘটে একেবারেই যেটাকে আমরা দৈবিক বলি, আকস্মিক বলি, এটা কারোই কিছুই ছিল না, একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ হয়ে গেছে। বজ্রপাত হয়েছে, বজ্রপাতে ট্রান্সফরমার বাস্ট হয়েছে, সেটা এসে ভবনের উপরে পড়েছে, সেখান থেকে বাস্ট হয়েছে, বিল্ডিং আগুন লেগেছে, এরকম ঘূর্ণিঝড় হয়েছে কিংবা ওই ভূমিকম্প হয়েছে। এই জাতীয় দৈবিক যেই কারণগুলো আমরা বলি, অনেকে বলেন যে প্রাকৃতিক কারণ বা ন্যাচারাল কারণ, এরকম অনাকাঙ্ক্ষিত, সব ঠিক থাকার পরেও দুর্ঘটনা ঘটতে পারে। তৃতীয় হলো নাশকতামূলক, ইচ্ছা করে কেউ এরকম ঘটনা ঘটিয়ে দেয়। তো প্রত্যেকটা ঘটনা ঘটলে কারণ অনুসন্ধানের ক্ষেত্রে এই সবগুলো অপশনকে মাথায় রেখে অনুসন্ধান চালাতে হবে, এর কোনটা এখানে। যদি আমাদের কোনো ত্রুটি ধরা পড়ে, যেমন কথা আসছে এই পুরান ঢাকায় আগেও কিন্তু নিমতলিতে এরকম ঘটনা ঘটেছে, তো সেখানেও প্রশ্ন এসেছিল যে আশপাশে অনেকগুলো কেমিক্যালের গোডাউন ছিল, এমনকি কেমিক্যালের কিছু কারখানাও ছিল। তো এই বিষয়গুলো অভিযোগ আকারে এসেছে, এগুলোর উপযুক্ত তদন্ত সাপেক্ষে, যথাযথ তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা যদি নেওয়া যায়, তাহলে পরবর্তী ঘটনা কিন্তু এরকম এড়ানো সম্ভব। বলা হয়ে থাকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঘটনা ঘটে গেলে সেটা নিয়ে মানে প্রতিকারের চেষ্টা করা, এটা মলম লাগানোর চেয়ে ঘটনা যাতে না ঘটতে পারে এটাও মানে ব্যবস্থা নেওয়া উচিত। তাই যদি এরকম কোনো ত্রুটি যেগুলোর কারণে দুর্ঘটনা ঘটে, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ কিন্তু এটার সাথে জড়িত। তো ফায়ার সার্ভিস তো জড়িত হয় আগুন লাগার পরে, কিন্তু তার আগে কিন্তু অনেকগুলো বিভাগের সাথে এই ব্যাপারগুলো জড়িত থাকে। যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি বিষয়গুলো প্রপারলি মনিটরিং করেন, প্রপারলি অ্যাকশনে যান, এবং এখানে কোনো শৃঙ্খলা এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটছে কিনা, আইনের কোনো ব্যত্যয় ঘটছে কিনা, ঝুঁকিপূর্ণ কোনো কাজে কেউ যাচ্ছে কিনা, সেটা ব্যবসায়ী হোক, সেটা মাস্তান হোক, সেটা রাজনৈতিক নেতা হোক, সেটা আপন হোক, পর হোক। যে মতো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা কিন্তু খুবই শাশ্বত কথা, যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু দুর্যোগ বিপর্যয় মানুষের মাঝে আসে, সবগুলো হচ্ছে মানুষের নিজের অর্জিত বা নিজের হাতের মানুষ কামাই করা। এই যে জিনিসটা, এটা থেকে রিয়ালাইজ করা যায় তো অনেক কিছু। অবশ্যই অবশ্যই এর আলোকে আপনি আমি সেই কথায় আসছি। তাহলে প্রথম যেটা হয়, প্রিভেন্টিভ মেজারগুলো আমাদের নিতে হবে এবং দেখতে হবে যে প্রিভেন্টিভ মেজারে কোনো ত্রুটি ছিল কিনা। দ্বিতীয় যেটা মানে দৈবিক কারণে যেটা হয়, সেটা আমাদের হাতে নেই। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু জীবনের ক্ষয়ক্ষতি, কিছু সম্পদের ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে পরীক্ষা করব। এই ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তৃতীয় যে কারণটা হয়ে থাকে সাধারণত, সেটা হলো নাশকতাজনিত কারণে এমন হয়ে থাকতে পারে কখনো কখনো। তো সেই বিষয়গুলো যারা এগুলো মনিটরিং করে তারা দেখবেন যে কোনো এই ধরনের কোনো নাশকতা যেন কেউ করতে না পারে। এখন ঘটনা তো ঘটে গেছে, এক্ষেত্রে করণীয় ইসলাম কি বলছে? আসলে আগুনের ব্যাপারটা আমি একটু অন্যভাবে ভেবেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা এটার অনুবাদ করি এবং ব্যাখ্যা করি যে তোমরা দুজক থেকে সবাইকে বাঁচাও। এখানে কিন্তু নারা জাহান্নামা বলে নেই, বলছে নারা, নাকেরা রেখেছেন অনির্দিষ্ট। তো এটা প্রধানতম মানে প্রধান তাফসির বা প্রধান ব্যাখ্যাই হলো যে পরকালে যেন জাহান্নামে যেতে না হয়, নিজে এবং নিজের পরিবার পরিজন যারা আছে, তোমার পরিজন মানে উসরা বলে নেই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, পরিজন বলা হয় নিজের সন্তান ছাড়াও। আমার তত্ত্বাবধানে, আমার সারাউন্ডিংসে যারা আছে, আমার নিয়ন্ত্রণে যারা আছে, তারা সবাই আমার পরিজন, এদেরকে আগুন থেকে বাঁচাও। এটার তিনটা ব্যাখ্যা আমি চিন্তা করেছি। প্রথম ব্যাখ্যা হলো জাহান্নামের আগুন থেকে সবাইকে, নিজেও বাঁচবে, অন্যদেরকেও বাঁচাবে, এমন কাজ করবে যাতে জাহান্নামের আগুনে তোমাদের যেতে না হয়। দ্বিতীয় হলো আক্ষরিক অর্থেই আগুন থেকে, আগুন খুব ধ্বংসাত্মক একটা বিষয়, ধ্বংসাত্মক একটা জিনিস। এই আক্ষরিক অর্থেই যাতে তোমার আগুন কোনো ক্ষতি না করতে পারে, তোমাদের ঘর যেন পোড়াতে না পারে, বাড়িঘর যেন পোড়াতে না পারে। আগুন খুব দুর্ঘটনা প্রবণ একটা বিষয়, এই আগুনের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তৃতীয় হলো তার মানে স্পিরিচুয়াল, এটা তার আরেকটা মানে মানে ইমোশনাল দিক। সেটা হলো যেমন অশান্তিকে আগুনের সাথে তুলনা করা হয়, যে সংসারটা অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, সুখের লাগিয়া এঘর বাদিনু অনলে পুড়িয়া গেল। এই অনলটা কিন্তু হলো শান্তির অভাব, অর্থাৎ কোনো অশান্তির, ইসলাম হলো শান্তির ধর্ম। তোমরা অশান্তির আগুনে যেন নিজেরাও না জ্বলো,
অন্য তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন তারাও যেন না জ্বলে। এই তিনটা দিক যদি বিবেচনা করি তাহলে এর দুইটা কিন্তু আমাদের দুনিয়াতে এটা সুফল পাবো, অথবা এর কুফল আমাদের ভোগ করতে হবে। এই জন্যে এই যে বস্তুগত আগুন যেটা, সেটা থেকেও যদি আমাদের কোরআন নির্দেশ অনুযায়ী বাঁচতে চাই, তাহলে যত ধরনের প্রিভেন্টিভ মেজার আছে, বিল্ডিং বানানোর সময় আমরা অবশ্যই বিল্ডিং কোডগুলো মেনে চলবো। আগুন নির্বাপনের জন্য অগ্নি নির্বাপন যে প্রোটেকশনের ব্যবস্থাগুলো আছে, সেই ব্যবস্থাগুলো আমাদের রাখবো। পরিবার পরিজন বা প্রতিষ্ঠানের সবাইকে সেই বিষয়গুলো সম্পর্কে যথাযথ প্রশিক্ষণ দিব। সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিব। তো এই জাতীয় ব্যাপারগুলো যদি আগের থেকে আমরা প্রপারলি ম্যানেজ করে নেই, এগুলো যদি প্রপারলি প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া থাকে, তাহলে দুর্ঘটনা অনেক কমে আসবে। এরপরে যেটা সেটা হলো, এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে কী করা? এক্ষেত্রে দেখা যায় সুযোগ সন্ধানের নানা রকমের সুযোগ নিয়ে থাকে। একদিকে আগুনে পড়ছে, আরেকদিকে মানুষ লুটপাটে ব্যস্ত থাকে। এটা একটা মানবিক বিপর্যয়। এই সময় মানুষকে মানুষের মানবিক সহানুভূতি নিয়ে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। তো এই ধরনের ক্ষেত্রে যেন কেউ সুযোগ নেওয়ার চেষ্টা না করে। আবার ভেরি আনফর্চুনেট যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে অনেকে এগুলো নিয়ে আবার নানা রকমের পলিটিক্স করার চেষ্টা করে। এগুলো আরও বেশি কষ্টদায়ক। বিশেষ করে যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যখন দেখে যে তাদের এই মানবিক এই যে দুর্ঘটনা, এই বিপর্যয়টা নিয়ে অনেকে পলিটিক্স করার চেষ্টা করতেছে, তখন তাদের কষ্টের মাত্রাটা আরও বেড়ে যায়। আমাদের তো এই যে গত বেশ কিছুদিন আগে নিমতলিতে ঘটনা, তারপরে গাজীপুরে ঘটনা, এই অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনাগুলো যে কারণে ঘটে, সেই বিষয়গুলো সম্পর্কে আগে একটি আয়াত আমরা বলেছি যে এই সবগুলো কিন্তু মানুষের হাতের কামাই করা। আল্লাহ বলে দিচ্ছেন যে আমরা কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো বিপর্যয় দেখলে বা কোনো কিছু দেখলে মনে করি যে এটা আল্লাহই করিয়েছেন। এই যে একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এখানে লক্ষণীয়, এই দুটো ব্যাখ্যা কিন্তু আসলে আপনি দেবেন বলে আমি মনে করছি। হ্যাঁ, এটা অত্যন্ত যথার্থভাবেই আপনি বলেছেন। আমরা বলেছি যে তিনটে কারণে সাধারণত দুর্ঘটনা ঘটে। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো যে আমাদের কোনো ত্রুটির কারণে, যেটা আমাদের কোনো অ্যাকশনের কারণে। পাহাড় ধসে, কেন ধসে? জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়, কেন হয়? এগুলো প্রাকৃতিক দুর্ঘটনা হলেও কিন্তু এর কারণ কিন্তু আমরা বনানী উজাড় করছি, পাহাড় কাটছি। এরকম এই যে অগ্নিকাণ্ডটাও যে ঘটে, এটা অলমোস্ট কিন্তু অগ্নিকাণ্ডের পিছনে প্রধান কারণ হলো মানুষের কোনো না কোনো ত্রুটি। তো এটা কেন ঘটে আমরা প্রপারলি যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আমরা সেভাবে ব্যবস্থা নেই না বলে। আমাদের কিন্তু বিল্ডিং কোড একটা আছে, সেই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপনের ব্যবস্থা, অগ্নিকাণ্ড যেন না ঘটে এর এই জন্য অনেকগুলো প্রিভেন্টিভ মেজার। কতটুকু রাস্তা রেখে কয়তলা বিল্ডিং করা যাবে, এটা কিন্তু একেবারে সিটি রুলে, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। রাস্তা আছে 12 ফিট, নেগোসিয়েশন এটার 20 ফিট দেখিয়ে বিল্ডিং বানিয়ে ফেলেছেন। ভিতরে ঢুকতে পারতেছে না, গাড়ি ঢুকতে পারতেছে না। বলা আছে যে নিচে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা রাখতে হবে। বলা আছে যে আবাসিক কোনো ভবনে কোনো গোডাউন করা যাবে না। বলা আছে সেখানে কোনো কেমিক্যাল আইটেম রাখা যাবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা প্রপারলি মেনটেন করি না। এই যে প্রিভেন্টিভ মেজারগুলো, এই মেজারগুলো আমরা নেই বলে ওই যে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো আমাদের দুর্বলতার কারণে, আমাদের ত্রুটির কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। এখন এই যে বারবার ঘটতেছে, প্রতিবার ঘটলেই কিন্তু আমরা এইসব কথাগুলো বলি, লাভ কি? এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হলো যেই এজেন্সিগুলোর, আমাদের সরকারের তো অনেকগুলো এজেন্সি রয়েছে, যেই এজেন্সিগুলোর যেই বিভাগগুলো দেখার কথা, সেই বিভাগগুলো তারা যদি প্রপারলি মনিটরিং করে এবং প্রপারলি এগুলো নিশ্চিত করে যে এগুলো ঠিকঠাক মতো মেনটেন হচ্ছে কি না। যদি মেনটেন করা হয় তাহলেই দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। কিন্তু সেই ক্ষেত্রে যদি চেহারা দেখে, বিশেষ ব্যক্তির পরিচয় দেখে, বিশেষ গ্রুপ গোষ্ঠী দেখে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেটা তো দুর্ভাগ্যজনক। তো এই জন্যে এই বিষয়গুলো প্রথমত নিশ্চিত করতে হবে। নিশ্চিত হয় নাই বলেই এই দুর্ঘটনাগুলো ঘটেছে বা ঘটে থাকে। দ্বিতীয় যেটা সেটা হলো প্রতিবারই তদন্ত কমিটি হয়। তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় এক্সপার্টদের দিয়ে তদন্ত কমিটি করা হয়, তারা তদন্ত করেন। ঘটনা ঘটলে যেরকম একটা হৈহুল্লোড় পড়ে যায়, সবাই এটা নিয়ে আলোচনা হয়। যখন তদন্ত করতে যায়, তদন্ত একটু দীর্ঘসূত্রিতার আশ্রয় নেয়, সময়ের ক্ষেপণ করতে থাকে, পরবর্তীতে এগুলো ফাইলের নিচে হারিয়ে যায়। এই তদন্তের রেজাল্ট কী আসলো, কারা অভিযুক্ত হলো, কাদের কারণে এই এত বড় দুর্ঘটনা ঘটলো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এগুলো কিন্তু মিডিয়াতে পরবর্তীতে খুব বেশি আসে না। এই জন্য পরবর্তী করণীয় হলো, ঘটনা ঘটার ক্ষেত্রে যদি কেউ দায়ী হয়, কারো কোনো ত্রুটি যদি থাকে, কারো কারণে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাদের ব্যাপারে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি, যেটাকে বলা হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এই দৃষ্টান্তটা আরও 10 জন, 20 জন, 50 জন জন্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এই শাস্তিটা এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্যরা যেন এরকম কাজ করতে আর উদ্যোগী না হয়। তো প্রপারলি তদন্ত করে উপযুক্ত ব্যক্তি অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে উপযুক্ত শাস্তি নিশ্চিত, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক সময় আমরা করতে ব্যর্থ হই বলে এ ব্যাপারে মানুষ যথেষ্ট সচেতন হয় না। এরপরে যেটা থাকলো সেটা হলো যারা
আহত নিহত হলেন তাদের প্রতিও আমাদের করণীয় বিষয় রয়েছে। তাদের প্রতি মানবিক যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমাদের পালন করা, প্রপারলি তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা। বিশেষ করে পুরান ঢাকায়, এটা আমি একটু যোগ করে বলতে চাই, পুরান ঢাকায় যে দুর্ঘটনাগুলো ঘটছে, এমনকি আরও দুর্ঘটনা প্রবণ বহু বিল্ডিং রয়ে গেছে, সেখানে রাস্তাঘাট এখন থেকে 150-200 বছর আগের বানানো বিল্ডিং, 200 বছর আগের বানানো রাস্তাঘাট, তখন রাস্তাঘাটের যে মেজারমেন্ট ছিল, তখন আপনার 30 ফুটি গাড়ি ছিল না, 20 ফুটি গাড়ি ছিল না, বিরাট বড় বড় লরি ছিল না। তখন কি চলতো? টমটম চলতো, রিক্সা চলতো বা বড় জোর সাইকেল চলতো, এটুকু রাস্তাই যথেষ্ট ছিল। কিন্তু 150 বছরের ব্যবধানে এসে এখন তো রাস্তা বড় হওয়া প্রয়োজন, রাস্তার যে সমস্ত স্ট্রাকচারাল পরিবর্তন করা দরকার সেটা কিন্তু করা সম্ভব হয় নাই। রাস্তার মধ্যে পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পানি পাইপ দেওয়া, অন্যান্য যে সমস্ত নাগরিক সুবিধাগুলো সেগুলো দেওয়া। আমার মনে হয় যে এখন নতুন করে আবার ভাবার সুযোগ এসেছে, এই যে এরকম পুরানো 100, 200, 300 বছরের আগের যে সমস্ত মহল্লাগুলো রয়েছে, সেই মহল্লাগুলো আবার পুনর্বিন্যাস করা যায় কিনা। নগর পরিকল্পনাবিদ যারা আছেন তাদের এই বিষয়টা নিয়ে ভাবতে হবে, যাতে ভবিষ্যতে এরকম আরও অন্য মহল্লায়ও, অন্য বিল্ডিংও যাতে এরকম দুর্যোগ হতে না পারে, দুর্ঘটনা ঘটতে না পারে, এই বিষয়গুলো নতুন করে ভেবে অত্যন্ত পরিকল্পিতভাবে যদি আমরা এই কাজগুলো করি এবং ঘটনা ঘটলে তার উপযুক্ত ব্যবস্থা যদি নেই, যারা সম্পদ হারিয়েছেন, ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, ছোটো একটা দোকান ছিল এই বিল্ডিংয়ের ভিতরে, সব পুরে ছাই হয়ে গেছে, সে একেবারে পথের ভিখারি, হয়তো উনি বিল্ডিংয়ে ছিলেন না, বাইরে ছিলেন, মারা যাননি, কিন্তু এই লোকটার কিন্তু সংসার নিয়ে পথে বসে গেছে। এগুলো প্রপার তদন্ত করে, এই ধরনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি অনেক সময় এই ধরনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত, প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেক ক্ষেত্রে সুবিধা পায় না, সুবিধা নেয় স্বার্থান্বেষী এক শ্রেণীর মহল। তো এই ধরনের ঘটনায় যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা, একেবারে অরিজিনাল ভিকটিম যারা, তারা যেন আমরা যতটুকু সুবিধা দেয় সরকারের পক্ষ থেকে, বেসরকারি পক্ষ থেকে, অনেক আন্তর্জাতিক সংস্থা, দাতা সংস্থা কিন্তু এই ধরনের ঘটনায় মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন। তারা যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত, তারা যেন এই মানে সহায়তাগুলো, সহযোগিতাগুলো, তাদের পুনর্বাসনের সুবিধাগুলো তারা যেন পায়, এই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে। অনেক চমৎকার কথা বলছিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা শুনছিলাম। তো আসলে যারা আগুনে পুড়ে মারা যায়, হাদিস শরীফে তো তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছে, এবং আপনি কি বলবেন যে আসলে কাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে, এবং এটা কিন্তু ওই যে কয়টা আল্লাহ রাসূল বলেছেন এটার মধ্যে আজকে সীমাবদ্ধ রাখলে হবে না। তখন কিন্তু প্লেন ক্র্যাশ হওয়ার মানে প্লেন ছিল না, সুতরাং প্লেন ক্র্যাশ হইলে সেখানে কী হবে সেটা বলা হয়নি। অর্থাৎ ওই হাদিসে 7টা ক্যাটাগরিক আল্লাহ রাসূল তদানীন্তন মানে টেকনোলজি এবং সমাজ ব্যবস্থায় মানুষের জীবনযাত্রার সাথে যেই ঘটনাগুলোকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হিসেবে মনে করা হতো, তো সেই 7টা বিষয়কে আল্লাহ রাসূল বলেছেন যে এই ধরনের এইভাবে যদি কারো মৃত্যু হয় তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবে। তো এর মধ্যে আগুনে পোড়া আছে, পানিতে পোড়া, গাছ থেকে পড়ে, পাহাড় থেকে পড়ে, পাথর ধসে এসে, পাহাড় থেকে নিচে বসে গল্প করতেছে, কাজ করতেছে, ক্ষেত নিরাচ্ছে, উপর থেকে পাহাড়, উপর থেকে একটা বড় পাথর পরে গড়ায় এসে গায়ের উপরে পড়লো, যদি মারা যায়, সাপে কেটে যদি মারা যায়, হিংস্র পশুতে যদি কাউকে আক্রমণ করে, তো সেই সময় সাধারণত এই বিষয়গুলোই ছিল অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রধানত কারণ। তো আসলে মূলত কয়েকটা সুনির্দিষ্ট বিষয় ইন্ডিকেট করা হলেও মূলত কনসেপ্টটা হলো অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেগুলো সাধারণত মানুষের হাতে থাকে না, হয়ে যায় হঠাৎ করে। তো এই মৃত্যুগুলো এমনকি কঠিন রোগে, সে সময় কয়েকটা রোগ ছিল, তো এরকম কঠিন রোগে যদি মৃত্যুবরণ করে, মহামারী যেগুলোকে বলা হয়, সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আগুনে পোড়া তো তার মধ্যে অন্যতম আছেই। তো যদি কেউ এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আগুনে পুড়ে মারা যায়, এখন কেউ মানে ভালোবেসেছে একজনকে, ফ্যামিলি রাজি হচ্ছে না, অমুকের সাথে আমার বিয়ে না হলে আমি মরে যাব, নিজের পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিল, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু না, সে ইচ্ছে করে এই মৃত্যুতে গেছে, এটা আত্মহত্যা, এটা মানে এটা ওটার মধ্যে পড়বে না। তো এই যে আগুনে পোড়া, হঠাৎ করে কোনো দুর্ঘটনায় যদি আগুন লাগে, সেই আগুনে মারা গেলেও সেই মর্যাদা পাবেন, সেই দরজা পাবেন যদি তারা ইমানদার হয়ে থাকেন। তো এই হাদিসটার আজকের প্রেক্ষাপটে ডাইমেনশন আরেকটু বিস্তৃত হবে। বিস্তৃত বলতে যত ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় তার সেগুলো এটার অন্তর্ভুক্ত হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে ডুবে মরার কথা বলেছেন, তখন তো প্লেন ছিল না, এখন প্লেন ক্র্যাশ হয়ে যদি কেউ মারা যায় সেটাও এই হাদিসের আওতায় কিন্তু পড়ে যাবে। জাহাজ ডুবে, সমুদ্রের অতল মানে জাহাজ ডুবে মারা গেছে, ডুবুরিরা কাজ করতে গেছে গিয়ে ওখানে ফেল করেছে, তাদের মেশিন ফেল করেছে, ওইটার সাগরের তল থেকে উঠতেই পারেনি। জি। তো এরকম আরও যত ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটবে, এই সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা শাহাদাতের দরজা পাবে, তাদেরকেও শহীদ হিসেবে গণ্য করা হবে। তো এখানে যে দুর্ঘটনা ঘটেছে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, কেউই জানে না, এমনকি অনেকে ডাক্তারের কাছে আসছে চিকিৎসার জন্য। আমরা যেগুলো পরবর্তী নিউজগুলো যেগুলো পেয়েছি, ডাক্তার বসেছেন, মানব সেবা করতেছেন উনি, তো চিকিৎসা করাতে এসছেন,
হঠাৎ করে আগুন লেগেছে, ডাক্তারও মারা গেছেন, রোগীও মারা গেছেন। কোনো একটা মানে কেনাকাটা করতে কেউ বেরিয়েছেন, কারোর সাথে দেখা করতে গিয়েছেন, অথবা এমনি ভিতরে বসে অথবা রাতে বাড়িতে ফিরেছেন, শুয়ে আছেন, তো কেউই জানে না যে এটা ঘটনা ঘটেছে, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আগুনে পোড়া। এবং তারা যদি ইমানদার হয় তাহলে এই মৃত্যুকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এটা শাহাদাতের মর্যাদা দেবেন আল্লাহ তাআলা। আমরা এখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা সেই দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। মোহতারাম, আসলে অনেক বিষয়গুলো আমরা জানলাম আপনার মাধ্যমে, যে আসলে যদিও আজকের প্রেক্ষাপট অনুযায়ী সাম্প্রতিক বিষয়টা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে কথা বলেছি, তবুও এর তাৎপর্য গুরুত্ব কিন্তু আসলে রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সকল শহীদ হিসেবে তাদেরকে কবুল করে নেন এই সকল মৃত্যুকে, এটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের প্রত্যাশা করি, দোয়া করি আল্লাহর কাছে। আর সেই সাথে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সতর্ক আমাদেরকে আসলে থাকতে হবে। যেমন আসলে সর্বশেষ পর্যায়ে আপনি বলবেন যে আসলে এই ধরনের ঘটনায় কোরআনে কারিমের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন যে এই ধরনের দুর্ঘটনা থেকে সতর্ক কিন্তু আল্লাহই থাকতে বলেছেন, যে তোমরা সতর্ক থাকো। যেমন বাস অ্যাক্সিডেন্ট হয়ে আজকে প্রতিনিয়ত যেভাবে করে রাস্তায় ঘাটে মানুষ মারা যাচ্ছে, এগুলোকে আসলে অনেকে বলে যে এগুলি আসলে ঘটে যাচ্ছে আল্লাহই ঘটাচ্ছেন। বিষয়টা কিন্তু এরকম নয়। বিষয়টা কিন্তু আমাদের রাস্তাঘাটের দায় দায়িত্ব কিন্তু আমাদের, এরপরে গাড়ি পরিচালনার দায়িত্বটা আমাদের, এরপরে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারকে ম্যানেজ করার দায়িত্বটাও কিন্তু আমাদের। এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে এই যে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা, শুধু এই ধরনের ঘটনা নয়, আরও অসংখ্য ঘটনা পত্রিকার পাতা খুললেই, একজন বলেছেন যে আজকে পত্রিকার পাতা খুলবেন তো কালকে খুলবেন, পরশু খুলবেন, যে যখনই খুলবেন তখনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। বললেন এটা কেন? কয় যে পত্রিকার পাতা খুললেই তো দেখবেন যে হয় এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, আর না হয়তো খুন, রাহাজানি, বিভিন্ন রকমের এটা থেকে যাবে। এজন্যই ইন্না লিল্লাহ পড়তে হবে। তো তার কনসেপ্টটা কিন্তু খারাপ নয়, পত্রিকার পাতা খুললে এরকম পাওয়াই যাচ্ছে। তো এই প্রসঙ্গে আমাদেরকে আসলে কোরআন সুন্নাহর আলোকে এটা আসলে কিভাবে আমরা এই সমাধানগুলো নিয়ে আসতে পারি? দুই তিনটা বিষয় কোরআন সুন্নাহ খুব সুস্পষ্টভাবে বলেছে। প্রথম কথা হলো, আমরা এমন কিছু কাজ করি যেই কাজগুলো অনিবার্যভাবেই ক্ষতি ডেকে আনবে। যেখানে সেখানে মনে করেন আমরা যে ময়লা আবর্জনা ফেলি, দুর্বল বিল্ডিং বিল্ডিং বানাই, তারপরে মানে যে সমস্ত নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো, গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলো যেন তেনভাবে আমরা সেগুলো তৈরি করি। আমরা জানি যে এটা একটা বিপর্যয় হতে পারে। কেমিক্যাল যেখানে সেখানে সংগ্রহ করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো যেটা ক্ষতি করবে সেটা নিষেধ করা হয়েছে। এরপরে যে বলেন গাড়ি দুর্ঘটনা হয়, মানুষ যেটা করে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, প্রত্যেকেরই কোনো না কোনো দায়িত্ব রয়েছে। ড্রাইভারের যেমন দায়িত্ব রয়েছে, হেল্পারের দায়িত্ব রয়েছে, যাত্রীরও দায়িত্ব রয়েছে। যাত্রী দেখা যায় মানে বাসের কিনার দিয়ে মাথা বের করেছে, দাপ করে বেরিয়ে দিয়েছে, হাত বের করে দিয়েছে। অর্থাৎ ড্রাইভার বলি, যাত্রী বলি, মালিক বলি, প্রত্যেকেরই আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেরই দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। তাই আমরা যদি এই ধ্বংসাত্মক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি এবং প্রত্যেকে যার যার দায়িত্ব, সেই দায়িত্ব যদি যথাযথভাবে আমরা পালন করতে পারি, তাহলে এই বিষয়গুলো একে একে আমাদের আস্তে আস্তে রোধ করা সম্ভব হবে। এবং সবশেষে যেটা ঘটনা ঘটে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ যেন এগুলোকে সুন্দরভাবে অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন। বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ। আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isg@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে কিন্তু আমরা কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে পারিনি। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে কোরআন এবং হাদিসের যে দৃষ্টিভঙ্গি, সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা যদি কোরআন এবং সুন্নাহগুলো আমরা রিসার্চ করি, গবেষণা করি, পড়ি, তাহলে কিন্তু কোরআন হাদিস থেকেই আমরা কিন্তু সমাধান পেয়ে যাব, আমরা বাঁচতে পারবো, আমরা মুক্তি পাবো, আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। আসুন না সবাই সেই চেষ্টা করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আজ শেষ করছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।